ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পারছেন না এটা কেমন ধরনের ভিডিও হতে যাচ্ছে। তো আপনারা যারা কনফিউজ তারা যদি জানতে চান এটা কেমন ভিডিও, তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন অ্যান্ড ভিডিও দেখার আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নেবেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন অবস্থাতে রেখেছে আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মেহমান এসেছে। মেহমান কিন্তু এমনি এমনি আসেনি। যদিও আল্লাহর রহমতে আমাদের বাসায় প্রায় মেহমান আসে, বাট এইবারের মেহমান কিন্তু এমনি এমনি আসেনি, কোনো একটা রিজন তো অবশ্যই আছে। সেটা আমি না হয় আপনাদেরকে পরে বিস্তারিতভাবে বলছি। কিন্তু এই যে দেখছেন পোলাও, দেন ডিম, দেন পাশে দেখা যাচ্ছে গরুর মাংসের লাল লাল তরকারি, যেটা দেখতে অসম্ভব রকমের টেস্টি লাগছে। এটা কিন্তু খেতে অবশ্যই আরও অনেক টেস্টি ছিল। তো এগুলা এনেছে আমাদের মেহমান, আই মিন ভাইয়ার ভাবি আসছে, ওনারা নিয়ে আসছে। ওনারা কিন্তু শুধু এগুলা নিয়ে আসেনি, ওনারা আরও অনেক কিছু নিয়ে এসেছে যেটা আমি দেখাচ্ছি একটু একটু করে। বাট লুক অ্যাট দিস, গরু মাংসের কালার এটা এতটা সুন্দর ছিল, কালার যতটা না সুন্দর, খেতে আরও অনেক ভালো ছিল। অ্যান্ড এখানে তো আছেই কোরবানের ঐতিহাসিক পরোটার ভাখরখানি। অ্যান্ড এখানে ছিল কেক, বিস্কিট, দেন একটা সফট ড্রিঙ্কস। তারপর আমাদের জন্য আমও নিয়ে আসছে, মানে অনেক কিছুই নিয়ে আসছে। তো আমি যেমন সারাটা দিন হরর মুভি দেখি, আমার হরর মুভির লিস্টে আছে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো, টার্কিশ হরর মুভিগুলো। তো আমিও এখানে সবাইকে বসা বসে দেখাচ্ছি আমার সাথে, মানে আমিও দেখি আপনারাও দেখেন, এরকম টাইপস। দেন আমাদের নাস্তা চলে আসছে, আমরা সবাই একসাথেই নাস্তা করছিলাম, কারণ আমরা বাসার কেউ নাস্তা করি নাই, কারণ তখন তো বাজেই বেলা 12টা। তো আমরা সবাই মিলে নাস্তা করছিলাম, গল্প করছিলাম আর মুভি দেখছিলাম। আর এখানে আমাদের দুপুরের খাবারের প্রিপারেশন শুরু। এখানে হচ্ছে ভাইয়া বিরিয়ানি রান্না করতেছে আজকে দুপুরের জন্য। তো ও বিরিয়ানি রান্না করতেছে মানে ও একটা কিছু করে ফেলছে। ওর বিরিয়ানি রান্নার দাপটে বাসায় কেউ থাকতে পারতেছে না। ও সবাইকে বারবার খালি খালি ডেকে দেখাচ্ছে ও পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারছে, পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারছে। বারবার টেস্টও করাচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে। আর এদিকে হচ্ছে আপু হচ্ছে ডিমের কোরমা করবে, তাই ও এখানে সব প্রিপারেশন নিয়ে রাখছে ডিমের কোরমা করার জন্য। ওখানে নারকেলের দুধও বের করে রাখছে। অ্যান্ড ফাইনালি ইটস এ ফাইনাল লুক, ডিমের কোরমা। এটা এতটা টেস্টি হয়েছে, ডিমের কোরমাটা আমার এখনও মুখে লেগে আছে। আমি এখন দেখতেছি যে আমার এখনও লোভ লাগতেছে, কারণ আপু আসলেই ডিমের কোরমাটা এত টেস্টি করে রান্না করছে, মানে আমি এটা ভুলবো না, আমি এটা কখনোই ভুলবো না। এটা আমার লাইফের খাওয়া বেস্ট ডিমের কোরমা। অ্যান্ড এখানে আপু আবার শুটকি ভুনা করতেছে। আর আপুর শুটকি ভুনাটা হচ্ছে যে একদম ডিফারেন্ট, মানে আপনারা বলতে পারেন যে কেমন ডিফারেন্ট। এই ডিফারেন্টটা হচ্ছে এটা, আপু বাসায় হচ্ছে নাগামরিচের আচার বানাইছিল রসুন তেঁতুল দিয়ে। তো আপু কি করে, আপুর ওই শুটকি ভুনাতে আপু এই আচারটা দিয়ে পুরো ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলে। মানে মাশাল্লাহ, আমার আপুর হাতের গুণ আছে বলতে হয়। ও এত একটা মজার আচার বানাইছে যেটা এই শুটকি ভুনাতে দিলে পুরা শুটকি ভুনার টেস্টটাই মানে একদম পাল্টায় যায়। আপনারা যদি চান এই আচারের রেসিপি আমি আপনাদেরকে দেই, তাহলে আমি অবশ্যই এই আচারের রেসিপি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিব। তো এখানে সবাই খেতে বসে গেছে অ্যান্ড আপনাদেরকে বলেছি মেহমান আসার বিশেষ কারণ হচ্ছে আমার আব্বুকে দেখতে আসছে। এখন আপনারা বলতে পারেন আব্বুকে কেন দেখতে আসছে? আমার আব্বু অনেক অনেক অসুস্থ। কিছুদিন আগে আব্বুকে হসপিটালাইজ করা হয়েছিল, বাট এখন আব্বুকে বাসায় আনা হয়েছে। আমি আব্বুর হসপিটালের ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, এই তো ভিডিওটা। আর আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আব্বু যেরকম বাজেভাবে অসুস্থ হয়ে যাবে সেটা আমাদের সবার কল্পনার বাহিরে ছিল। মানে একটা মানব দেহে যতটুকু লবণ থাকা প্রয়োজন সুস্থ থাকার জন্য আব্বুর একদমই তা ছিল না। তাই আব্বুকে হসপিটালে ভর্তি করা হয় লবণের ঘাটতি পূরণের জন্য।